ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম অনেক দিন পর যুব শক্তি প্রকল্পের আপডেট নিয়ে। যুব সাথী প্রকল্প এবং যুবশ্রী প্রকল্প কি যুব শক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে? অন্তর্ভুক্ত করা হলে কি আবার নতুন করে আবেদন করতে হবে কি না, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। আর এই যুব শক্তি প্রকল্পের যে টাকাটা, সেটা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা পাবে, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুব শক্তি প্রকল্পের আপডেট। একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটি। মমতা সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প যুবশ্রী প্রকল্প। রাজ্য পাটে ক্ষমতার বদল হতেই যুবশ্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার বাজারে নিয়ে এসেছে যুব শক্তি ভরসা কার্ড। এই নতুন প্রকল্পের অধীনে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতার সংকুলান করা হয়েছে। যুবশ্রী প্রকল্পে মিলত ১,৫০০ টাকা করে। অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ড এর প্রাপ্ত অর্থ একেবারে দ্বিগুণ। আগামী ১লা জুন থেকেই এই বর্ধিত ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য যুবকদের অ্যাকাউন্টে লাইফলাইন হিসাবে কাজ করবে। আবেদন কি নতুন করে করতে হবে? যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না। যুবশ্রী টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, সেই পুরনো অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ৩,০০০ টাকা পাঠাবে নতুন সরকার। মনে রাখবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। আর যদি নাও থাকে, তাও আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারে। এরকমটা কিন্তু সূত্রের খবর। অর্থাৎ আগামী ১লা জুন থেকেই এই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো যাচাইয়ের কাজ শুরু হয়েছে। যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই উপভোক্তাদের টাকা দেওয়া হবে না বলে সূত্রের খবর। যুবসাথী প্রকল্পে টাকা অনেকে একই অ্যাকাউন্টে একসাথে ২ বার করে টাকা পেয়েছে। আবার এরকম অনেকেই আছে আবেদন করেও টাকা পায়নি। তাই যাচাই প্রক্রিয়া চলছে। যুবসাথী প্রকল্পে ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। খুব কম সময়ের মধ্যেই টাকা পাঠানো শুরু হয়। প্রথমে প্রায় ১,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়। পরে ধাপে ধাপে মোট ৫৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মার্চ ও এপ্রিল মাসে টাকা দেওয়া হলেও মে মাসে সরকার পরিবর্তনের কারণে আর টাকা পাঠানো হয়নি। প্রতি মাসে এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছিল প্রায় ৮০০ কোটি টাকা। প্রশাসনের দাবি, তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে তথ্য যাচাই প্রক্রিয়া কিছুটা অসঙ্গতি দেখা দিয়েছে। তাই এবার সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজ করা হয়েছে। ফলে যাচাই করতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসন। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের টাকা দেওয়া হবে না। কিন্তু যাদের মামলা রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএএর জন্য আবেদন করেছেন, তারাও টাকা পাবেন। আর খুব শীঘ্রই অনলাইনে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। আর যেহেতু যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেহেতু ৬ মাস পর পর যে অ্যানেক্সার ৩ ফর্ম ফিল আপ করতে হতো, সেটা আর করতে নাও হতে পারে। এবার দেখার বিষয়, সরকার এই বিষয়ে কতটা চিন্তাভাবনা করে। শুধুমাত্র যুবশ্রী প্রকল্পের উপভোক্তারাই নয়, শোনা যাচ্ছে যুবসাথী প্রকল্পের উপভোক্তাদেরও যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে যুবসাথী প্রকল্পে যারা টাকা পাচ্ছিলেন, তাদের আর নতুন করে আবেদন করতে নাও হতে পারে। ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটিকে যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইটে
আনা হয়েছে। ইতিমধ্যে কিছু আপডেট আনা হয়েছে। যুবশ্রী প্রকল্পকে আবারও বলছি, যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ফলে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের আর 6 মাস পর পর অ্যানেক্সার 3 ফর্ম জমা করতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল যুবশক্তি প্রকল্পের আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।